আসসালামু আলাইকুম। মাহিরা মৎস্য হ্যাচারি অ্যান্ড নার্সারি থেকে আমি আজহারুল ইসলাম আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের সাথে মাছ চাষের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের বাংলাদেশে এখন তাপদাহ চলতেছে, সেক্ষেত্রে মাছ চাষ করা কঠিন হয়ে যাচ্ছে। মাছ চাষ করার ক্ষেত্রে কি স্টেপ এবং কি বিষয়গুলো মেনে চললে আপনারা লাভবান হতে পারবেন তা নিয়ে সাধারণত আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। প্রিয় দর্শক শ্রোতা, যারা মাছ চাষ করতে চান, এখন এই তাপদাহর কারণে কিন্তু আপনারা সঠিকভাবে এবং গুণগত মানের পোনাও পাচ্ছেন না এবং কি মাছও চাষ করে আপনারা লাভবান হতে পারতেছেন না। সেক্ষেত্রে আপনারা কিভাবে মাছ চাষ করবেন এবং সঠিক উপায় এবং সকল খবর আপনাদের সাথে আজকে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। আপনাদের অবশ্যই আপনাদের পুকুরটিতে 4 থেকে 5 ফিট পানি, এটা মাস্ট আপনাকে রাখতে হবে। যদি 4 থেকে 5 ফিট পানি না রাখতে পারেন, সেক্ষেত্রে আপনাদের পুকুরে পানি এমন গরম হবে, সেক্ষেত্রে আপনার রেণু পোনা চাষ করা কঠিন হয়ে যাবে, এমনকি রেণু পোনা সিদ্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই মাছ চাষ করার আগে পানির ব্যবস্থাটা আগে মাস্ট করতে হবে। যদি পানির ব্যবস্থাটা না করতে পারেন, সেক্ষেত্রে আপনারা মাছ চাষ করে সঠিকভাবে এবং কি লাভবান হতে পারবেন না। বিশেষ করে রেণু চাষ করে আমরা এখন রেণু উৎপাদন করতেছি, রেণু উৎপাদন করা খুবই কষ্ট হয়ে যাচ্ছে, কারণ রেণুগুলো আপনাদের বড় হতে হতে মাছ নষ্ট হয়ে যাচ্ছে, কারণ পানি এমন হিট হচ্ছে। সেক্ষেত্রে পানি হিট হওয়ার কারণে আমাদের মাছগুলো মারা যাচ্ছে, রেণুগুলো, কারণ রেণু সাধারণত ছোটো থাকে, সেক্ষেত্রে রেণুগুলো আপনার নষ্ট হয়ে যায়। আর বিশেষ করে মাছ চাষ করার ক্ষেত্রে অবশ্যই সবসময় আপনাদের সঠিক উপায়ে যদি মাছ চাষ না করেন, আপনারা লাভবান হতে পারবেন না। বিশেষ করে আপনাদের মাছ চাষ করার আগে অবশ্যই আপনাদের পুকুরটি সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া সর্বোত্তম, কারণ যদি সুন্দরভাবে পরিষ্কার করে না নিতে পারেন, তাহলে আপনি মাছ চাষ করার কোনো দরকার নাই, কারণ আপনি মাছ চাষ করেন লাভের জন্য। সেক্ষেত্রে অবশ্যই আপনাদের মাছ চাষ করার আগে অবশ্যই আপনাদের পুকুরটি সুন্দরভাবে প্রস্তুত করতে হবে। প্রস্তুত করার নিয়মের মাঝে প্রথমত আপনাদের পুকুরটি সুন্দরভাবে পরিষ্কার করা এবং পুকুরের তলদেশে যাতে পাতা পড়ে থাকলে যে একটা গ্যাস আছে, সেই গ্যাসটা না হয়। আর প্রিয় দর্শক, যারা মনে করেন এই মাছ চাষ করার খবর এবং কি যে কোনো বিষয়ে যদি আপনারা পরামর্শ পেতে চান, আমাদের মাহিরা হ্যাচারিতে আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের মাহিরা হ্যাচারিতে সকল ধরনের ক্যাটফিশ এবং কার্পফিশ মাছের রেণু এবং ধানীপনা আমরা উৎপাদন করে থাকি এবং সেই মাছগুলো আপনাদেরকে আমরা সরবরাহ করে থাকি। আর এই মাছ একটি কি বলবো, বাংলাদেশের আমিষের চাহিদা পূরণ করে এই মাছ। আমরা মাছে ভাতে বাঙালি, সেক্ষেত্রে মাছ একটি আমাদের কাছে সাধারণত সবসময় আমরা মাছ খেয়ে থাকি। সেক্ষেত্রে মাছ চাষ করে আমি বলবো, সঠিক উপায়ে যদি মাছ চাষ করতে পারেন, তাহলে আপনারা লস খাবেন না। আর প্রিয় দর্শক শ্রোতা, মাছ চাষ করার ক্ষেত্রে অবশ্যই কিছু স্টেপ আছে, সেই স্টেপগুলো মেনে চলবেন, অবশ্যই আপনারা মাছ চাষ করে লাভবান হতে পারবেন।